কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামের যুবক শাহাব উদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। নাইক্ষ্যংছড়ি থেকে মোহাম্মদ ইহসান খান ইমনের পাঠানো ছবি ও তথ্যে ডেস্ক রিপোর্ট। বুধবার ৪ ডিসেম্বর বিকেলে কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাজার চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে হাজারো নারী পুরুষ অংশ নেন। এ সময় কচ্ছপিয়ার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক এমপি সাইমুম সরোয়ার কমলের আস্থাভাজন হিসেবে পরিচিত আবু মোহাম্মদ ইসমাইল নোমান ও ইউপি সদস্য জসিমউদ্দিন এই হত্যায় জড়িত থাকার কথা উল্লেখ করে রামু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ ইদ্রিস শিকদার বলেন, এইভাবে হত্যা অনেক হয়েছে, অনেক হয়, কিন্তু এইভাবে নির্মম হত্যা আমার এই বয়সে, এই জীবনে 60 বছরের মধ্যে আমি দেখিনি। একজন ছেলেকে নির্মমভাবে এক জায়গায় হত্যা করেছে, তার শুধু নিঃশ্বাসটা ছিল, তখন ওখান থেকে তার পায়ের মধ্যে রশি দিয়ে টেনে টেনে অন্তত 100-200 তাকে টেনে আরেক জায়গায় নিয়ে ফেলে রাখছে। এখান থেকে লোক পাঠাইছি আমরা। আমার যখন খবর পাই, মোবাইলে কথা বলছে চেয়ারম্যান সাহেবের সাথে। চেয়ারম্যান সাহেবকে খুব বেশি অনুরোধ করেছে, আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আমি খবর পাচ্ছি আমার এই শাহাবুদ্দিন নামক এই ছেলেটাকে মারছে, আহত হয়েছে, তার নাকি এখনো নিঃশ্বাস আছে, আপনি প্লিজ একটু গিয়ে আর তাকে এখান থেকে কয়েকজন ছেলে গেছে ওখানে, তাকে আনার জন্য দিচ্ছে না, আপনি একটু গিয়ে তাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করেন। প্রয়োজনে আমার তিতারপাড়া থেকে যে কয়েকজন ছেলে গেছে ওখান থেকে 2-1জনকে বেঁধে রাখেন, জিম্মি করে রাখেন, ওই আহত শাহাবুদ্দিনকে একটু হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু তখন এই বয়সে মিথ্যে বলবো না, আমরা শেষ বয়সে অবস্থান করছি, দিনে কম হলেও 10 বার মৃত্যুর কথা মনে পড়ে, আপনাদেরও পড়বে এই বয়সে আসলে। আমি যেটা শুনছি সেটাই বলতেছি। তারপরে করছে কি, জসিম মেম্বারকে যখন চেয়ারম্যান সাহেব আর যোগাযোগ রাখতেছে না, মোবাইল বন্ধ করে দিছে, তখন এলাকার মেম্বার জসিম মেম্বারের সাথে আমার ছেলে যোগাযোগ করছে, আঙ্কেল আপনি একটু হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করেন না। তারপরে এখানে যখন মামলা তো হয়ে গেছে, আইনানুগভাবে একটা ব্যবস্থা হবে, আমরা এই দোষীদেরকে সর্বোচ্চ শাস্তি কামনা করছি। জানি না, এটা আইনানুগভাবে মুভ করে তাদেরকে ব্যবস্থা করা হবে, এটুকু আশ্বস্ত করেছি। এখন কথা হচ্ছে কি, আমি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, মিডিয়া যারা আছে, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ জানাচ্ছি, আপনারা সুষ্ঠু তদন্তটা করেন। অনেকে অনেক কথা বলবে, একজন দেশ দোষ করুক, যেই করুক, আমি কেউ তাকে হত্যা করতে পারি না, আমি তো তাকে হত্যা করতে আমার হাতে দেখাতে দিতে পারি না। ওই দৃষ্টিতে আপনারা সুষ্ঠু তদন্ত করে এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন। আমরা পুলিশ প্রশাসনকে, সরকারি যে কোনো এই মামলার সাথে সম্পৃক্ত সবাইকে আমরা সহযোগিতা করব। আমার এলাকার সবাইকে আমি আহ্বান করছি, সবাই পুলিশকে, গোয়েন্দা কর্মকর্তাকে সহযোগিতা করব। বিক্ষোভ মিছিল উত্তর মানববন্ধন কর্মসূচিতে নেককারজনক এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবি করে সমাজ সেবক আলহাজ আবুল ফজল বলেন, পরিশোধ না করে তোর মধ্যে বিচারক বইজন এই জিনিসটার প্রশ্ন করবে তো। আর আকুল আবেদন কচ্ছপিয়াবাসী যে দল মুরব্বী আছে, সচেতন মুরব্বী, এই বিচারকার অনারা তো দি বিচারিয়ার ওরা তো সুস্থ ভাবে করে দিয়া পারিব, বহুত কিছু চলিব। শাহাবুদ্দিনকে যখন বেথম প্রহার করা হচ্ছিল, তখন কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের সহযোগিতা কামনা করা হয়েছিল, কিন্তু তারা তা কর্ণপাত না করে উল্টো হত্যাকারীদের পক্ষে মদদ দেওয়ার বিষয়টি উল্লেখ করে চাচা নবী আলম বলেন,
দেখুন আর পয়সা আর চিনে আর খবর যখন মারেরি তারা তখন মুহূর্তে আর যখন খবর হয় একজন মোবাইল করি বাজেন আর গরু গুনে পরিবার দেখুন তাড়াতাড়ি গিয়ে ঘটনাস্থল মা যাই দিয়ে আর খবর লাস্ট রোডের মাঝে ভরা তখন আর তো জিতে আর পড়াই কিছু পড়াই থাকে না হয়তো আব্বা অনাইশ আর একটা বাসন না যখন হইয়া মানে আর ফুয়াকে মারা বলে হয় আর লাশ যখন গাড়ি মা তুলি লাশ ন জীবিত যখন গাড়ি তুলি তখন আর ফুয়ারিকে চাই না হতে আর মারে ডাকে যখন ভুয়া করে তখন অবা আজিকালি তার আর হাসপাতাল বা খড়গড় হয় আর হ্যাং করে ভিজিতে সার জড়ি সার সিঁড়ি ফেলাই সিঁড়ি যখন তাহলে তবু গাড়ি যখন বলছি আর ফুয়ারে তোমার মুখ বলে লাঠি পাইছি রে আর বাপ্পা আর বাড়ি লাঠি মারি যখন কলি বলো যখন লাঠি মারছে আর যখন কি যখন ট্যাং সাথে টানি এই অবস্থার মাঝে মুসরি ট্যাং পাই ফেলে পরিস্থিতি বুঝিয়ে না হইতে এত মাছ ধর অ্যাঙ্গলের হাত তখন দেখায় নাই তখন আই বিভিন্ন অ্যাঙ্গেলে যাই উদ্বোধনা যারা ইউনিয়নের কর্মকর্তা আছে সব আরে আই কিং করছি ইপি মেম্বার হয়েছে চেয়ারম্যান হয়েছে বেগুনে হাতে পাওয়া বেগুনে হাতে আই মোবাইলে যোগাযোগ করছি অনেকে হাতে ছাড়া ন পাই ছাড়া ন পাই এরপর যাইয়ে আর মনের মাঝে আসলে হনা না হয়তো পুলিশেরা পাশে বাদ কোনো উপায় নাই তখন আর ত্রিপল লাইনের মাঝে ফোন করি পুলিশ লাগি পুলিশ লই যায় পুলিশের তুল সকল বিড়ি বুক এবং ছবি আছে হনান সিলিয়ান তোর মাঝে আর বিড়ি বিড়ি করি না পারি ছবি করি না পারি আর মোবাইল লেবার মারিয়ে না ইতারা ঠিক মতো মিডিয়া ভাই তুন প্রশাসনে তুন আর পাওয়ার ঠিক মতো বিচার চাই। নিহতের ভাই আনসারুল্লাহ হত্যাকাণ্ডটি মেনে নেওয়ার মতো নয়। তারা বারবার অনুরোধ করার পরেও হত্যাকারীরা আমার ভাইকে রেহাই দেয়নি। তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, আর বাইরে মারে আর বাইরে যখন মারে আর যখন খবর পাই আর দি আর যার করে আর বাইরে মারার কা তোর বাইরে মারি ফেলাই হাইতে কি আল্লাহ হয়তো তোর বাইরে মারি ফেলাই হাইতে কি আর বাইরে তো টিয়া ফোন টিয়া না পায় হয়তো টিয়া তোর বাইরে তো টিয়া না পায় তোর বাইরে তো টিয়া না পায় বর্তমানে এখন 5 লাখ টিয়া ভরিব 5 লাখ টিয়া দিলে তোর বাইরে সারি দিয়ার পরে হয়তো আর তো তখন টিয়া না এখন এত টিয়া ব্যবস্থা অত করিও আর হইতে আর এটা অনেক কি আর পানি রাখ আর পানি রাখ নইলে আর চাষা গিয়ে আর চাষা লাগ নইলে আর বন্ধু গিয়ে বন্ধু রাখ এটা হয়তো তারাও রাখি তোর বাইরে মারি ফেলাই এমনি। আমার অনুরোধ থাকবে আমার বাইপুতের হত্যাকারী উচিত মতো বিচার চাই। এছাড়াও বক্তব্য রাখেন হিন্দু সম্প্রদায়ের নেতা রোপন নাথ ও 2 নারী নেত্রী সহ এলাকার বিক্ষুব্ধ জনতার বক্তব্যে নেক্কারজনক এই ঘটনার জড়িতদের ফাঁসির দাবি জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, গত 30 নভেম্বর রাতে কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামে পিটিয়ে ও কুপিয়ে শাহাব উদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় 2রা ডিসেম্বর রাতে রামু থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আনসার উল্লাহ। এরপর পুলিশ মোস্তাক আহমেদের ছেলে আনসার উল্লাহকে আটক করে কারাগারে প্রেরণ করেন। ধন্যবাদ। ফলো দিয়ে নাইক্ষংছড়ি টিভির সাথেই থাকুন।